নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি দুধের সঙ্গে মাত্র দুটো উপকরণ মিশিয়ে বাড়িতেই কনডেন্স মিল্ক তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি যেভাবে তৈরি করলাম স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে আপনারাও যদি বাড়িতে তৈরি করেন, আপনাদেরও একদম পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার লিকুইড মিল্ক। এখানে আমি ফুল ক্রিম মিল্কই ব্যবহার করেছি। দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পালা। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে উতলে পড়ে না যায়, আর এইভাবে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। অবশ্যই কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে কখনো রাখবেন না, তাহলে দুধটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুধের যে জালটা, সেই জালটা ভালোভাবে হবে না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আমি এখানে 500 মিলিলিটার দুধের জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করলাম। 500 মিলিলিটার দুধের জন্য এর থেকে কিন্তু বেশি পরিমাণে চিনি ব্যবহার করা যাবে না, তাহলে মিষ্টির ভাগটা কিন্তু বেশি হয়ে যাবে। চিনিটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর চিনিটাও কিন্তু দুধের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মেন এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্টস। 1/4 চামচ মতন দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা উতলে উঠেছে। এবার অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে, আর এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে আরও ঘন করে নিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে আর জাল করে নিলেই কিন্তু কনডেন্স মিল্কের একটা কালার চলে আসবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, আর দুধটাকে কিন্তু আরও ঘন করে, যেরকম কনডেন্স মিল্ক ঘনত্বের হয় সেরকম কিন্তু ঘন বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। কনডেন্স মিল্কটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু পাতলা দেখাচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা রেখেই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে নামালে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার ওভেনটাকে বন্ধ করে আমি একটু রেস্টে রেখে দেবো, তারপরে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। কনডেন্স মিল্কের ফাইনাল লুক এরকম এসেছে। দেখলেন তো কত সহজেই বাড়িতে মাত্র দুটো উপকরণ দুধের সঙ্গে মিশিয়ে কনডেন্স মিল্ক তৈরি করে নেওয়া যায়। এবার আমি একটা বাটির মধ্যে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। আপনারা কিন্তু এইভাবে তৈরি করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে। আর যে কোনো সময় আপনারা পিঠা পায়েস তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন, বাজার থেকে আর কিনে আনার প্রয়োজন হবে না। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির কনডেন্স মিল্কের রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে আপনারাও এইভাবে তৈরি করে পিঠে পায়েসে ব্যবহার করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।